হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি আগের ভিডিওটা সবার খুব ভালো লেগেছিল। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা 27 তারিখে ছিল ডিসেম্বরে। 25শে ডিসেম্বর আমার ছুটি পড়েছিল, তাই আমরা বাড়ি গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে ঝাড়গ্রাম যেতে জাস্ট 1 ঘন্টা লাগে বাইকে। তাই চলে গেছিলাম ওমের পাপা, আমি আর ওম। কারণ আমাদের ঝাড়গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, তাই আমরা গেছিলাম। আর বিশেষ করে এই যে প্লেসটা, দুপাশে যে সারি সারি শালবনের বাগান আছে আর লাল মাটির গন্ধ জাস্ট অসাধারণ লাগে। কার কার আমার মতন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যখনই বাড়িতে ছুটিতে যাই, আমরা ঝাড়গ্রাম চলে যাই, একবার হলেও যাই, ঘুরে আসি যদি ছুটি পাই। তো বিশেষ করে আমার এই জায়গাটা এত ভালো লাগে কারণ অরণ্য সুন্দরী এমনি বলা হয় না ঝাড়গ্রামকে, এই শালবনের বাগানের জন্য জাস্ট অসাধারণ লাগে। তো আমি যতবারই গেছি ঝাড়গ্রাম, আমি তো ততটাও জানি না ঝাড়গ্রামে কি কি ঘোরার প্লেস আছে। আপনারা যারা যারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প করতে করতে জাস্ট আমরা ঝাড়গ্রামের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর আমি ওমের পাপাকে বলছিলাম জাস্ট দারুণ এই প্লেসটা। আমি যতবারই আসি আমার নতুনই মনে হয়, কারণ আমার এত ভালো লাগে। তো আমি যতবারই যাই আমার মনে হয় যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ঝাড়গ্রামে ঢুকেই ফার্স্টে আমরা শপিং মলে গেছিলাম, কারণ আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তাই আমরা ট্রেন্ডসে গিয়ে ওখানে আমি যেহেতু শীতের সময় কিছু সোয়েটার দেখছিলাম। আর আমার ফেভারিট কালার বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দেখলে আমার অন্য কোনো কালার চোখে লাগে না। তো আমি ফার্স্ট টাইম কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট এর ওপরে সোয়েটার সিলেক্ট করে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছে। তো আমরা কেনাকাটি করে যেহেতু দুপুরে লাঞ্চ ওখানেই কমপ্লিট করলাম, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল। তাই আমরা ঝটপট করে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা ডিয়ার পার্কের দিকে রওনা হয়েছিলাম। আর বাস স্ট্যান্ড থেকে ডিয়ার পার্ক যেতে 20 মিনিট মতন লেগেছিল আমাদের, কারণ আমরা বাইকে যাচ্ছিলাম। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম, এর আগে একবার গেছিলাম, ততটা ঘোরা হয়নি। ওমও ফার্স্ট টাইম গেছিল, তাই ও জাস্ট দেখার জন্য এক্সাইটেড ছিল, আর আমিও। আর আমরা প্রথমে ডিয়ার পার্কের কাছাকাছি পৌঁছে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় ছিল। তখন আমরা গেছি 3টের দিকে বিকেলে, তখনও মানুষের ভিড় ছিল, কারণ আমরা গেছিলাম নিউ ইয়ারের আগে 25শে ডিসেম্বরের পরে। আর ওই সময় বাইরে থেকে লোকেরা আসেন। আর আমরা প্রথমে ডিয়ার পার্কের কাছে গিয়ে দেখলাম টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়, তারপরে ওর ভেতরে প্রবেশ করতে হয়। এই ভিডিওটা আমি 1 ইয়ার আগে কুক করেছিলাম, তাই আমার ছাড়া হয়নি বলে আমি এতদিন পরে ছাড়ছি। আর ওমকে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরের পরিবেশ জাস্ট দারুণ, পুরো শাল বাগানে ভরে গেছে। এত সুন্দর, তার মাঝে পশু আর পাখির চিৎকার, কলরব জাস্ট দারুণ। আর আমরা ওমকেও দেখাচ্ছিলাম। আর ডিয়ার পার্কের ভেতরে একটা খুব সুন্দর জিনিস কি জানেন তো, এর ভেতরে বাচ্চারা প্লেও করতে পারবে, মানে প্লে গ্রাউন্ডও আছে। আর খেলার ছলে ছলে তারা পড়াও করতে পারবে। অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের কাছে তো সে পড়ার মতন, তাই যদি খেলার ছলে ছলে ওদেরকে শেখানো যায় তাহলে কতটা ভালো হয়, ওরা মনেও রাখতে পারে। আমাদের ওম সোনা তো খুব হ্যাপি হয়ে গেছিল। আর আমরা যখনই বাড়ি যাই মাঝে মাঝে তাকে নিয়ে যাই ওখানে। কত পিকক! ও আর ওর পাপা ছিল, ওর পাপা ওকে বলে দিচ্ছিল, ও ভালোভাবে উপভোগ করছিল ডিয়ার পার্কের ভেতরে পরিবেশটাকে আর সাথে অ্যানিমেলস গুলোকে। আপনারাও দেখুন আর এনজয় করুন। ঘোরাফেরা করার পরে ওম দেখলো প্লেগ্রাউন্ড আছে, তাই ও পাপা ওকে নিয়ে গেছিল প্লেগ্রাউন্ডে ঘোরানোর জন্য। আর ও খুব এনজয় করছিল, সাথে আমিও ওর সাথে এনজয় করছিলাম, কারণ ও তো একা গেছে, ওই জন্য ওর সাথে আমাকে আর ওর পাপাকে সঙ্গ দিতে হবে, না হলে তো ওর বোরিং লাগবে না। তাই আমি আর ওম দোলনায় দোল খেলছিলাম, এবং এগুলো আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর আপনাদেরও ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য সরি, যেহেতু
যেহেতু আমি এগুলো ডিলিট করে দেবো, ওই জন্য আমি পোস্ট করে দিচ্ছি। কারণ মেমোরি হয়ে থাকলে আমরা পরবর্তীকালে বড় হলেও দেখবে আর আমরা এনজয় করব। জন্য আমরা মা ছেলে খুব এনজয় করছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।